ছাই, বালু ও ফ্রিজ ছাড়া বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণের সহজ 2টি পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁঠালের বিচি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ফ্রিজ ছাড়া যে কাঁঠালের বিচি সংরক্ষণ করা যায় বছর জুড়ে, সেটা হয়তো অনেকেরই অজানা। আজকের ভিডিওতে কোনো রকম ছাই, বালু ও ফ্রিজ ছাড়া কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখাবো। এই দুটি নিয়মে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে বছর জুড়ে ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। যাদের হাতের কাছে ছাই কিংবা বালু নাই, তারা চাইলে এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন, বছর জুড়ে ভালো থাকবে। তো চলুন দেখে নিই। শুরুতে কাঁঠালের বিচিগুলো পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিতে হবে, তারপর রোদে শুকিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো মতো এটাকে শুকিয়ে নিতে হবে। রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেওয়া যাবে। তারপর এখান থেকে বাছাই করে নিতে হবে কাঁঠালের বিচিগুলো। যে কাঁঠালের বিচির উপরের যে সাদা অংশটা বা খোসাটা আছে, এগুলো কিছুটা এরকম হয়ে যাবে, সেগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না। যেগুলো এরকম টাইট ফিট থাকবে ঠিক সেইগুলো সংরক্ষণ করতে হবে। যেগুলো কিছুটা এরকম নরম হয়ে যাবে, খোসাটা হাত দিলে এরকম চাপটা হয়ে যাবে, সেইগুলো যদি সংরক্ষণ করেন 1 থেকে 2 মাসের ভিতরে কিন্তু এগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। তাই এরকম ধরনের কাঁঠালের বিচি কিন্তু সংরক্ষণ করা যাবে না। মানে খোসাটা যদি ফেটে যায় বা এরকম কুচকায় যায়, এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না। তো এখানে আমি একটা শুকনো পাত্র নিয়েছি। অবশ্যই কিন্তু পাত্রটা শুকনো হতে হবে, কোনো রকম ভিজা ভাব থাকা যাবে না। এয়ারটাইট বক্স নেবেন। তার ভিতরে আমি কিছুটা চাল দিয়ে দিলাম। যাদের হাতের কাছে বালু বা ছাই নেই, তারা কিন্তু এভাবে সংরক্ষণ করে নিতে পারেন। দেখুন, এরকম যদি ফাটা অংশ থাকে, এগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না। এখন কিছুটা চাল দিয়ে তার উপরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে তার উপরে আবারও চাল দিয়ে দিব। আর এখানে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, নিমের যে পাতা আছে, নিমের পাতাটা দিলে সবথেকে ভালো হয়। এই মুহূর্তে আমার হাতের কাছে নিমের পাতাটা ছিল না, এজন্য দিলাম না। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে উপরে অবশ্যই একটু নিমের পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম ধরনের যে চ্যাপ্টাগুলো আছে কাঁঠালের বিচি, সেগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না, আমি বারবার বলে দিলাম। আর অনেক সময় দেখা যায় চালের ভিতরে কিন্তু পোকা হয়ে থাকে। যদি পোকা হয়ে থাকে, সেই ধরনের চাল কিন্তু নেওয়া যাবে না, তাহলে চালটাও নষ্ট হয়ে যাবে আর এই কাঁঠালের বিচিগুলোও নষ্ট হয়ে যাবে। চালটা দিয়ে এভাবে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। এমনি নর্মাল জায়গায়, যে কোনো জায়গায় রাখলে হবে ঘরের ভিতরে, এমনিতেই কিন্তু 1 বছর ভালো থাকবে। আর অবশ্যই আপনারা 3 থেকে 4 মাস পরে একটু চেক করবেন এখানে কোনো রকম পোকা হয়েছে কিনা। যদি চালে পোকা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চালটা চেঞ্জ করে আবারও রেখে দিতে পারবেন। এই যে এভাবে করে রেখে দিলাম। এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতিতে। যাদের হাতের কাছে কোনো রকম বালু নাই, ছাই নাই, তারা কিন্তু এই নিয়মে সংরক্ষণ করে নিতে পারেন। তো আবারও এখান থেকে যেগুলো ফেটে গেছে বা এরকম চাপটা হয়ে আসে, সেগুলো আমি বেছে নিব। শুধুমাত্র টাইট ফিট যে বিচিগুলো আছে সেগুলো নিব। তারপর নর্মাল যে পলিথিন থাকে বাসায়, সেই পলিথিনের ভিতরে রেখে দিব। আপনাদের একদিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। চাইলে সবগুলো একসঙ্গে রেখে যখনই এগুলো নেবেন, সেখান থেকে বের করে আবারও কিন্তু খুব ভালো মতো বাতাসটাকে বের করে রেখে দিতে হবে। এই যে এভাবে করে কোনো রকম কিন্তু ভিতরে বাতাস থাকা যাবে না। ভিতরে যদি বাতাস থাকে, তাহলে খোসাগুলো কিন্তু দ্রুত কেমন হয়ে যায়, মানে লুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিতরটা শুকিয়ে যায়, আর তখনই এই কাঁঠালের বিচিগুলো নষ্ট হওয়া শুরু হয়ে যায়। চাইলে কিন্তু এরকম জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। অবশ্যই জিপলক ব্যাগের ভিতরে রাখলে বাতাসটাকে বের করে নিতে হবে, তা না হলে কিন্তু বিচিগুলো দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো জিপলক ব্যাগের ভিতরে দিয়ে এর ভিতর থেকে আমি পাইপ দিয়ে বাতাসটা বের করে নিব। পাইপটা ভিতরে দিয়ে মুখ দিয়ে টান দিলে কিন্তু ভিতরের বাতাসটা বেরিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এমন অবস্থায় আছে। এখন বাতাসটা বের করে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন এখান থেকে বের করে নিয়ে সাথে সাথে কিন্তু আবার মুখটাকে লাগিয়ে বাতাসটাকে বের করে নিতে হবে। তাহলে 1 বছর এমনিতে ভালো থাকবে, কোনো রকম ফ্রিজেও কিন্তু রাখা লাগবে না। আর চাইলে কিন্তু এই অবস্থায় আপনারা ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজে, সেক্ষেত্রেও কিন্তু বছরের পর বছর ভালো থাকবে। এই যে ভিতর থেকে বাতাসটা বের করে নিলাম। অবশ্যই আপনারা যেভাবে সংরক্ষণ করেন না কেন, কোনো রকম কিন্তু ভিতরে বাতাস থাকা যাবে না। যদি ভিতরে বাতাস থাকে, তাহলে এগুলো 3 থেকে 4 মাসের ভিতরে নষ্ট হয়ে যাবে। তাই এই নিয়মটা অবশ্যই আপনারা মেনে সংরক্ষণ করুন, দেখবেন যে বছরের পর বছর এগুলো ভালো থাকবে। দেখুন কত সুন্দর করে এয়ারটাইট করে নিলাম, ভিতরে কিন্তু কোনো রকম বাতাস নেই। সুপার শপে যে কোনো জিনিস কেনার সময় একটু খেয়াল করবেন, দেখবেন এরকম করে এয়ারটাইট করে রাখা হয়, মানে ভিতরে কোনো রকম বাতাস থাকে না। এভাবে রাখলে স্বাদটাও ভালো থাকে আর কোনো রকম নষ্ট হয় না।
তো চাইলে কিন্তু এভাবে করে আপনারা বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখনই আপনার প্রয়োজন হবে আপনাদের এখান থেকে বের করে সাথে সাথে আবার কিন্তু বাতাসটা বের করে রাখতে হবে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।